হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানুস কিচেন হাবে আপনাদের স্বাগত। প্রতিদিন ফুলকপির ঝোল, ফুলকপির তরকারি, টমেটোর চাটনি খেতে খেতে আমরা বোর হয়ে গেছি। তাই আজকে একটা নতুন রেসিপি ভিন্ন স্বাদে নিয়ে এসেছি। এই রেসিপিটা খুবই সহজ আর খুবই কম উপকরণে আমাদের হয়ে যায়। এটি ফুলকপি আলু টমেটোর বাটি চচ্চড়ি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর। এইভাবে কিভাবে আমরা এই প্রণালী তৈরি করব, কী কী উপকরণ লাগছে, চলুন পুরোটা আপনাদের দেখিয়ে দিই। প্রণালীটি বানানোর জন্য আমরা এখানে হাফ ফুলকপি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, ঝুরি ঝুরি করে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে দুটো কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে একটা ছোট্ট সাইজের আলুকে একদম কুচি কুচি করে কেটেছি। আর এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি মাঝখান থেকে এইভাবে। আর এখানে দুটো পেঁয়াজ আমরা কুচিয়ে নিয়েছি, খুব বড় সাইজের নয়, ছোট সাইজেরই পেঁয়াজ। আর এখানে 4টে টমেটো মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। ফুলকপিটা সেদ্ধ হতে সময় লাগবে, তাই টমেটোটা খুব বেশি ছোট করিনি, এরকম সাইজটা করবেন আপনারাও। তো এগুলো সব আমরা ধুয়ে নিয়ে কেটেছি। আর আমরা পুরো রান্নাটা এই সিলভারের বেলাতেই করব। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো, এবারে দিয়ে দেবো এতে আমরা ফুলকপি, যে কুচিয়ে রেখেছি টুকরোটা, ফুলকপি আর আলু। এরপর আমরা টমেটো কুচিয়ে রেখেছিলাম, যে টমেটো, সেই টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে। এরপর দিয়ে দেবো লবণ, এবার দেবো হলুদ গুঁড়ো। এরপর কাঁচা লঙ্কা যে কুচিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো, কিন্তু চিড়ে রেখেছিলাম যে কাঁচা লঙ্কা, সেটা এখন দিব না আমরা, ওটা আমরা পরে কখন দেব আপনাদের দেখাবো। এরপর এখানে সরিষার যে পেস্ট আছে আমাদের, ওটাও দিয়ে দেবো এতে। লবণটা আপনারা স্বাদ বুঝে দেবেন। এরপর দিয়ে দেবো আমরা পরিমাণ মতো সরিষার তেল। এই 3-4 চামচ মতো আমরা দেবো সরিষার তেলটা। এবার পুরো আমরা এর উপকরণগুলি মাখিয়ে নেব। এরপর পুরো উপকরণগুলো আমরা ভালো করে মিশিয়ে নেব হাতের সাহায্যে। এরপর অল্প একটু আমরা জল দিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে নেওয়া হলো। এবার আগুনের ফ্লেমটা আমরা কমিয়ে দেবো, একদম লো ফ্লেমে রেখে আমরা বসিয়ে দেবো সিলভারের বাটিটি। এরপর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো। আগুনটা কখনোই আপনারা বাড়াবেন না, এই পুরো রান্নাটা হবে একদম লো ফ্লেমে। আর যদি গ্যাসে না করে উনুনে করতে চান, তাহলে রান্না শেষ হয়ে গেলে উনুনে হালকা যে আগুন থাকবে, কাঠকয়লার যদি উনুন হয়, তো সেই আগুনেই বসিয়ে দিবেন। বন্ধুরা, এই যে 5 মিনিট পর এলাম, দেখছেন চারিদিকে ভাপ বেরোচ্ছে। এবার আমরা ঢাকাটা খুলে দেখে নেব কী অবস্থায় আছে। এই যে দেখেছেন, এবার এটাকে একটু নেড়ে নেব। এরপর আমরা যে চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো, সেগুলো আমরা উপর থেকে দিয়ে দেব। এবার আরও আমরা কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আবার 5 মিনিট পর ফিরে এলাম। এবারে দেখতে পাচ্ছেন যে আগে কতটা রস ছিল, রসটা মরে গেছে। এবার এটাকে আমরা এই চামচের সাহায্যে একটু এরকম ঘেঁটে ঘেঁটে নেব। বন্ধুরা, এই রস পুরোই মরে গেছে, দেখতেই পাচ্ছেন, হালকা হালকা আছে। নেড়ে আপনাদের দেখাচ্ছি, দেখেছেন কত সুন্দর একটা মাখো মাখো ব্যাপার হয়েছে। এই অবস্থায় আমরা ভালো করে এটাকে নেড়ে নিয়ে
1 চামচ ওপর থেকে চিনি দিয়ে দেব। এবার ভালো করে এটাকে আমরা এই চিনিটাকেও মিশিয়ে নেব। মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা কখনোই বাড়াবেন না, সব সময় লো ফ্লেমে থাকবে, দিলেই এটা খেতে বেশি টেস্টি হবে। বন্ধুরা, আমাদের টমেটো ফুলকপি আলুর বাটি চচ্চড়ি পুরোপুরি রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর। বন্ধুরা, রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে করে খাবেন এরকম সুন্দর টমেটো আলু ফুলকপির বাটি চচ্চড়ি। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।